নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা রিভিউ করব সৌরভ চক্রবর্তী পরিচালিত ওয়েব সিরিজ আবার রাজনীতি নিয়ে আপনাদের সঙ্গে তন্ময়। দেখুন, আবার রাজনীতি এটি এমনই একটা ওয়েব সিরিজ। এই ওয়েব সিরিজটি বলার আগে রাজনীতি যে ওয়েব সিরিজটি আগে হয়েছিল সেটা সম্পর্কে প্রথমে একটু ছোট্ট করে ধারণা দিয়ে রাখি। প্রথম হচ্ছে, ওয়েব সিরিজ হিসাবে হইচইতে যতগুলো ওয়েব সিরিজ এসছে, ওয়ান অফ দ্য বেস্ট ওয়েব সিরিজ কিন্তু আমার কাছে রাজনীতি। ফলত রাজনীতির যে টেমপ্লেটে এসছিল, রাজনীতির যে ফ্লেভার নিয়ে এসছিল আমাদের সামনে, সেই জায়গাটা কিন্তু প্রত্যেক মানুষের কাছে পছন্দ হয়েছে এবং রাজনীতি 2 এর জন্য, অর্থাৎ আবার রাজনীতির জন্য মানুষ কিন্তু অপেক্ষা করে বসেছিল। এবং এই যে আবার রাজনীতি আসলো, সেটা কিন্তু ওই যে রাজনীতি হয়েছিল সেই রাজনীতিকে কিন্তু কোনোভাবে মায়ুস করেনি। ফলত আবার রাজনীতি এক কথায় বললে আমার কাছে বেশ ভালো একটা ওয়েব সিরিজ বলেই মনে হয়েছে। এখানে প্রথমত আমি একটা জিনিস বলে রাখি যে এই ওয়েব সিরিজটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে, অর্থাৎ যেভাবে তার চিত্রনাট্য লেখা হয়েছে, সেটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় যেভাবে ডায়লগগুলোকে, যে পাওয়ার ডায়লগগুলোকে রাখা হয়েছে, সেটা প্রত্যেকের চরিত্রের জন্য একদম অ্যাকুমুলেট হয়েছে, একদম একসাথে ঠিকঠাক ভাবে যাচ্ছে। প্রত্যেকের মুখের ডায়লগ হয়ে উঠেছে প্রতিটি সংলাপ। ফলত এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা কথা বলতে হয় যে সংলাপের দিক দিয়ে কিন্তু রাজনীতি এবং আবার রাজনীতি দুটোই কিন্তু অনেক বেশি এগিয়ে। প্রথম কথা হচ্ছে যে এই যে আবার রাজনীতি বা রাজনীতি দুটো সম্পর্কে আমি বলি, এটা কিন্তু শুধুমাত্র আমাদের এই সাধারণ রাজনীতি নয়, এটা একটা গৃহ রাজনীতিও বটে। অর্থাৎ একটা ঘরের মধ্যে কি কি রাজনীতি চলছে সেটা নিয়েও কিন্তু গল্প হচ্ছে এই রাজনীতি এবং আবার রাজনীতি। আবার রাজনীতিতে আপনারা একটা জিনিস দেখতে পাবেন যে ওখানে কৌশিক গাঙ্গুলি যেভাবে আসছে, আপনারা তো জানেন যে কৌশিক গাঙ্গুলির 2 ভাই, এক ভাই মারা যাওয়ার পরে যখন কৌশিক গাঙ্গুলি আসছে, তার গতি কিন্তু অন্যরকম হয়ে যায়। যদিও কনিনিকা কিন্তু এখানে অসাধারণ কাজ করেছে, যদিও প্রথম রাজনীতিতে কনিনিকা যে প্রাধান্য ছিল এখানে ততটা নেই, কিন্তু সে তার জায়গায় কিন্তু বহাল ভাবে রয়েছে। কৌশিক গাঙ্গুলি আসার পর ছবি বা যে কোনো ওয়েব সিরিজের এমনি যেমন মাত্রা বেড়ে যায়, এখানেও তার বত্যয় হয়নি। এখানেও কিন্তু আবার রাজনীতিতে কৌশিক গাঙ্গুলি আসার পর কাহিনী কিন্তু আরো ঘোড়ার মতো দৌড়েছে। এই ওয়েব সিরিজে যে পার্শ্ববর্তী ক্যারেক্টার গুলো আছে, যেমন অনিরুদ্ধ রয়েছে, দেবজ্যোতি রয়েছে, অর্জুন চক্রবর্তী রয়েছে, দিতিপ্রিয়া রয়েছে, প্রত্যেকেই কিন্তু তার জায়গায় ফাইন। আমি দিতিপ্রিয়া সম্পর্কে যদি বলি, দেখুন দিতিপ্রিয়াতে এই জায়গায় কিন্তু খুব বেশি কাজ নেই, কিন্তু দিতিপ্রিয়ার যেটুকু জায়গা আছে সেইটুকু জায়গায় কিন্তু দিতিপ্রিয়া একেবারে মানানসই। দিতিপ্রিয়াকে আমার মনে হয় সেভাবে কাজ দেওয়া হয় না, কিন্তু এখানে যে ধরনের কাজ দেওয়া হয়েছে, এই ধরনের কাজ যদি তাকে দেওয়া হয়, দিতিপ্রিয়া অ্যাজ এ পারফর্মার কিন্তু বেশ ভালো কাজ করবে বলে আমার ধারণা। এরপর আমি যদি চলে আসি, এই ওয়েব সিরিজে যে কটা এপিসোড আছে তার মধ্যে প্রথম দিকের বেশ কিছু এপিসোডকে কিন্তু পুরো প্লটটা গড়ার কাজে লাগানো হয়েছে। পরবর্তীকালে কিন্তু সেই ওয়েব সিরিজটার প্লটটা গড়া হয়ে গেলে তারপর সেটা কিন্তু ঘূর্ণিকার ঘোড়ার মতো দৌড়তে থাকে। এই জায়গাটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ফলত যে ওয়েব সিরিজের মধ্যে বেশ কিছু কিছু চরিত্র আছে, যে চরিত্রগুলো কিন্তু প্রথম দিকে এমন একটা কাজ করে যেটা রিজন কি, তার কারণ কি, সেটা কিন্তু সে পরবর্তীকালে বিভিন্ন ওয়েব সিরিজ মানে এপিসোড গুলোতে কিন্তু দিতে থাকে। সেই জায়গাগুলো কিন্তু একদম ক্লিয়ার ভাবে দর্শকদের কমিউনিকেট করে, ফলে সেই জায়গাগুলো ওয়ার্ক করছে, আমি বলে দিলাম। এবং দ্বিতীয়ত যেটা হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় রাজনীতির যে পাওয়ারটাকে দেখানো হয়েছে, সেই জায়গাটাও কিন্তু অসাধারণ। কারণ আপনারা তো জানেন যে কৌশিক গাঙ্গুলির ভাই আবার নতুন করে ফিরে আসছে। কৌশিক গাঙ্গুলির ডবল রোল ছিল, একজন মারা গেছে, এবার কৌশিক গাঙ্গুলি অনেক বছর পরে যে আবার ফিরে আসছে, সে যেভাবে এই পাওয়ারটাকে দখল করে নিচ্ছে, সেই জায়গাটা কিন্তু অসাধারণ। এখানে প্রতিটি ক্ষেত্রেই যদি আমি বলি যে এর যে ক্যামেরার কাজগুলো করা হয়েছে, একটা রাজনীতির প্রেক্ষাপট একজন পাওয়ার প্লে হিসাবে দেখতে যে যে অ্যাঙ্গেলগুলো দরকার হয়, একটা লার্জার লাইফকে দেখতে আমাদের যে যে ক্যারেক্টারগুলো বা যে যে ফ্রেমগুলো দরকার হয়, সেই সেই ফ্রেমগুলো কিন্তু এখানে রয়েছে। আমি তো স্টোরি রাইটিং আগেই বললাম, এর কালার গ্রেডেশন থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড স্কোর পর্যন্ত খুবই ভালো। ফলত পুরো ওয়েব সিরিজটি কিন্তু আপনারা এন্টারটেইন করতে পারবেন থ্রু আউট দ্য ওয়েব সিরিজ জুড়ে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, তবে কিছু কিছু জায়গায় একটা কথা বলে রাখি যে অনেক জায়গায় কোনো ক্যারেক্টারগুলোকে কিন্তু ঠিকঠাক করে ডেভেলপমেন্ট দেওয়া হয়নি কয়েকটা জায়গায়। সেই জায়গায় তাদের যখন যে রিলেশন বোঝানো হচ্ছে, যে আমি কে বা সে যখন তার পরিচয় দিচ্ছে, সেই পরিচয়গুলোকে অনেক জায়গায় হাইলাইট করা হয়নি। সেই পরিচয়গুলো কোনো জায়গায় যেন মনে হচ্ছে আরেকটু উঠে আসলে আমাদের কাছে কমিউনিকেট করতে সুবিধা হতো। সেরকম কিছু কিছু জায়গা ছাড়া ওভারঅল ওয়েব সিরিজটি টান টান এবং মনোরঞ্জন। ফলত আপনারা অবশ্যই ওয়েব সিরিজটি দেখুন, দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগুক বা না লাগুক, কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই হলো ওভারঅল রিভিউ। এরকম নতুন নতুন রিভিউ যাতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউজ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।